গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল পূজা আইডি ব্লগে। তোমাদের সকলকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে চলে এসেছি আজকে একটা নিউ ব্লগ নিয়ে। তো দেখো সকাল সকাল কিন্তু আমার পাপান এখানে পড়তে বসে গেছে, যেহেতু আজকে ওর আর প্রাইভেট আজকে সকালে নেই, বিকালে রয়েছে। তার জন্য ওই যে সকাল সকাল দেখো কিছু খেয়ে বই নিয়ে বসে গেছে পড়ার জন্য। দিন দিন লক্ষ্মী হয়ে যাচ্ছে আমার ছেলে, দেখতে পাচ্ছ সকলে। আর এখানে আমাদের পূজারিনী দেখতেই পাচ্ছ বের করে রেখেছে, এক্ষুনি বসবে সেলাই করতে। আর কতগুলো রাখি করে ফেলেছে গাইস, দেখো অনেকটা রাখি করে ফেলেছে। আর এই যে এখনও তো এক ব্যাগ ভর্তি। তো যাই হোক, ও একটা হাতের কাজ করছে, অনেক ভালো। তো গাইস মুখটা দেখাবো না, হাতটা দেখাবো। আমাদের পূজারিনী এই যে আজকে পালং শাকের সবজি করছে, যেহেতু ওর মুখটা দেখানো যাবে না, মুখে একটু স্পট পড়েছে, একটুখানি গরম জলে চুবিয়েছিল মুখটা, তাই মুখ আর দেখানো যাচ্ছে না। তো গাইস এখানে ও পালং শাক রেঁধেছে। পালং শাকের দানাগুলো, পালং শাক দেখা যাচ্ছে না, শুধু বেগুনের দানাগুলো দেখা যাচ্ছে। এই যে বেগুনের শুধু দানাগুলো দেখা যাচ্ছে, পালং শাকের চিহ্ন নেই। যাই হোক, খেতে কীরকম হবে জানি না, কি করেছে। তো খাওয়ার সময় অবশ্যই দেখবো, দেখে বলবো। চলো তোমরা দেখতে থাকো। আমি কিছু চিহ্ন পাচ্ছি না, বেগুন দিয়েছিলাম, আজ তো বেগুনের কোনো চিহ্ন নেই। যাই হোক, খাওয়ার সময় দেখা যাচ্ছে। চলো, কে এক্ষুনি বসতে বসতে কোথায় যাচ্ছ? চলো চলো বসো, চলো বসো, চুপচাপ বসো, চুপচাপ বসো। এক্ষুনি লক্ষ্মী বলে কি ভুল হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ। তো কয়েক মিনিটে আমার পাপানের পড়া হয়ে গেছে, আর বসতে চাইছে না গাইস। তো যাই হোক, আমি আজকে পালং শাক করেছে দেখেছো, আর করব এই যে ছিম চচ্চড়ি, আর কালকের কিছু মাছ ছিল, তো এগুলোই আমি রান্না করব বেগুন আলু দিয়ে। তো মাছগুলো আবারও ভেজে নিচ্ছি, কারণ কালকে রাত্রে ভেজেছিলাম, আর একবার না ভেজে রান্না করলে অতটা আমার জিভ লাগে না। তো সেই জন্য আবার মাছটা ভাজার জন্য বসে গেছি। আর আমাদের ঠাম্মি কিন্তু আজকে অনেক বড় একটা কাজ করছে, তোমাদেরকে কালকে বলেছিলাম আমি যে আমাদের উঠোনটায় প্রচুর ঘাস ভর্তি হয়ে গেছে। আবারা সবসময় তো আমি পরিষ্কার করি, আমি আর ঠাম্মি, তো আজকে তো আমার আর সময় পাচ্ছি না। এই দেখো ঠাম্মি কিন্তু সেই ঘাসগুলো সব পরিষ্কার করছে, সারা উঠোনে ভর্তি হয়ে গেছে। তো ঠাম্মিকে বললাম তুমি যতটুকু পারো পরিষ্কার করো, আমি সময় পেলে পরিষ্কার করে দেবো। তো এখানে ঠাম্মি বসে গেছে, দেখতে পাচ্ছ গাইস। আর এখানে শুধু ঘাস নয়, কটা সর্ষে দানা মা হয়তো ফেলেছিল, তো সেই সর্ষে গাছও ভর্তি হয়ে গেছে। আর আমার পাপান দেখো এখানে এসেই দুষ্টুমি করছিল। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো। এই যে আমার মাছটা কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে, তো মাছটা পরে করছি, আগে এই ছিম চচ্চড়িটা আমি করে নেবো। পালং শাকটা আমার অলরেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পেয়েছো গাইস। তো কালকের ক্রিসমাস, সকলকে অ্যাডভান্স হ্যাপি ক্রিসমাস। আর আজকে ক্রিসমাসের জন্য কেক টেক নিয়ে আসতে যাব, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। রান্নাবান্না পুরো কমপ্লিট করে আমি চলে এসেছি ঘরে বিছনাটা তোলার জন্য, কারণ আমার পাপান তো একটু দেরি পর্যন্ত ঘুমিয়ে থাকে, বিছনাটা তুলতে আমার একটু দেরি হয় বলতে গেলে চলে। সব রান্নাবাড়া হয়ে যায়, সব কাজ হয়ে যায়, মাঝে মধ্যে এরকম সময় আমার বিছনাটা তুলতে হয়। তো এখানে আমি বিছনাটা তুলতে লেগে পড়েছি। আর জানো তো, পাপানের যখন পড়াটা না থাকে, ওকে আমি ইচ্ছে করেই উঠাই না, কারণ উঠেই দুষ্টুমি করে। তো সেই জন্য আরও বলেও দেরি করে ঘুমোয়ে থাক, যত সময় ও ঘুমিয়ে থাকবে তত সময় আমার বাগবাতে অনেকটা কাজই এগিয়ে যায়, সেই জন্য। তো চলো তোমরা দেখতে থাকো। আর অবশ্যই বললাম তোমাদেরকে ক্রিসমাসের কেনাকাটি করতে যাব, আর কোথায় যাব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছনাটাও কিন্তু আমার তোলাটা কমপ্লিট হয়ে গেছে, দেখো জ্বালাটাও খুলে দিয়েছে। আর বাইরে আলোটা ঘরে না পড়লে একদমই ভালোই লাগে না, বাইরের জ্বালাটা ওই জন্য খুলে দিয়েছি। আর এদিকে পাপান বায়না করছিল আমাদের যে মাছটা ওকেও খেতে দেবে বলে বায়না করছিল, তো বললাম দে খেতে। তো আমি পরে দেবো ভেবেছিলাম জলটা চেঞ্জ করে, বাট ওর সময় হচ্ছে না, ও এক্ষুনিই দেবে। তো ওর কথা মতন দিয়ে দিলাম। আর ওকে আমি এখন স্কুলে পাঠাবো, তার জন্য স্নান করাতেই হবে। তো সাঁদের পরে জল গরম দিয়েছি, দেখো আর এদিকে সব খেলনাগুলো নিয়ে ফেলেছে। তো চলো তোমরা দেখতে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ডস, একদম চলে এসেছি পুরো ইভিনিংয়ে তোমাদের সঙ্গে কথা বলার জন্য। তো আমি এখন রেডি হয়ে গেছি, কারণ আমার পাপানকে আমি প্রাইভেটে পাঠিয়েছি। সকালেই তোমাদেরকে বলেছিলাম পাপান সকালে যাবে না, সকালে বন্ধ, বিকালে হবে। তো ওকে আমি প্রাইভেটে পাঠিয়ে দিয়ে আমি চলে এসেছি বাজারে। আর এখন দেখো ক্রিসমাসের হাট বসেছে এখানে, সান্টাক্লজ কত কি এনে নিয়েছে দেখো। সান্টাক্লজের প্রচুর জিনিস নিয়ে এখানে বসেছে, আর দোকানটা জাস্ট তোমরা দেখো। আর
মোবাইলটা কিন্তু আমি ধরিনি, সুমন ভাই ধরেছে। এটা সুমন ভাইদের দোকান, তোমরা অনেকেই বুঝতে পারছো দোকানটা দেখে, যাদের আশেপাশে বাড়ি তোমরা বুঝতেই পারছো। আর এখানে আমি কেকটা ধরে রেখেছি। আর প্রথমেই তো আমি ভেবেছিলাম হয়তো এই কেকটার সঙ্গে এই সান্টা ক্লজের এই গাছটা ফ্রি দিচ্ছে, তো বাট না, আলাদা কিনতে হচ্ছে। তো আমি আর গাছটা কিনলাম না, কেকটাই নিয়েছি। আর এখানে এই গাছগুলো কেমন বড় বড় হয়েছে দেখো। আর যেমন করে রাখা, যে না কেউ বলবে বলো এর সঙ্গে ফ্রি চলছে এটা। যাই হোক, সান্টা ক্লজের কত সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস গাইস। তো চলো তোমাদের সঙ্গে আমি এটাই শেয়ার করব, সান্টা ক্লজের কী কী জিনিস এখানে উঠেছে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, চলো তোমরা দেখো। তো প্রথমেই দেখাই, এই যে দেখো সান্টা ক্লজের গিফট, এখানে সোল ভরায় কিন্তু। আর গিফট প্যাকিং করা আমাদের সান্টা বুড়োর এগুলো গিফট সব বাচ্চাদেরকে দেবে। আর এখানে অনেকগুলো সান্টা, খুবই সুন্দর সুন্দর, ছোট বড় অনেক কিছুই আছে। তো ছোট বলতে এই যে দেখো ছোট, সবার থেকে মিনি সান্টা হচ্ছে এই যে, খুবই কিউট লাগছে গাইস, দেখলে চোখটা ভরে যাবে আর দেখলেও বারবার দেখতে ইচ্ছে করবে, এমন সুন্দর। আর সান্টাগুলো এখানে ঢোল ঢোল দেখো কত ছোট ছোট। আরও কিছু জিনিস দেখাই তোমাদেরকে, চলো। এই যে গাছগুলো গাইস, সে কি লাগছে, কিছু বলা নেই তো, বাট দামটা একটু বেশি হয়ে যাচ্ছে বলে আমি আর গাছটা নিলাম না। এই যে কেকটা দেখতে পাচ্ছ, এটা নিয়েছি। আর এই ছোট ছোট সান্টা ক্লজের গাছগুলো কিন্তু 20 টাকা করে। চলো কিছু কেকের ভ্যারাইটি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে যেমন সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে, আর তেমন সুন্দর সুন্দর কেক কিন্তু এখানে প্রচুর সুন্দর, প্রচুর আইটেমের কেক রয়েছে। তো তোমরা এই বছরটা তো হয়ে গেছে, সামনের বছরে অবশ্যই চাইলে আমাদের এই দোকানটা থেকে তোমরা কেনাকাটি করতেই পারো। সান্টা ক্লজ ক্রিসমাস ডের অনেক কিছু তোমরা এখানে পেয়ে যাবে, প্রচুর জিনিস এখানে। আর এখানে দেখো শুধু কেকের ভ্যারাইটিগুলো দেখো, খুবই ফ্লেভারের আর খুবই সুন্দর সুন্দর কেক রয়েছে এখানটায়। মানে কি বলবো, এমন কিছু নেই যে এখানে পাওয়া যায় না। তোমাদেরকে আমি আগের থেকেই বলেছিলাম এটা একটা কসমেটিক্স দোকান, বাট প্রত্যেকটা যখন কোনো রিচুয়ালস থাকে, যেসব জিনিসগুলো দরকার এখানেই তোমরা পেয়ে যাবে। তো গাইস, বাইরে থেকে কেকগুলো তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিয়েছি। আমি এখান থেকে নিয়েছি একটা টুপি নিয়েছি, আর যে কেকটা তোমাদেরকে দেখিয়েছিলাম ওই কেকটাই কিন্তু নিয়েছি। তো বাইরে থেকে একটু দেখিয়ে দিয়েছি, তো চলো বাড়িতে যাওয়া যাক। তো গাইস, চলে এসেছি পুরো বাড়িতে, আর নিয়ে এসেছি কেক নিয়ে এসেছি আর টুপি নিয়ে এসেছি, সান্টা ক্লজ টুপি। তো পাপানকে এখন আমি কিছুই দেখাবো না, নাহলেও বায়না করবে। তো এখানে দেখো কিছু পেঁয়াজি নিয়ে এসেছি খাওয়ার জন্য। 2000 years later. বন্ধুরা, আমরা ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। ক্রিসমাস ডে আপনারা ভালো থাকুন, ক্রিসমাস পালন করুন, অনেক অনেক কেক খান আমার মতো। চাইলে আমরা চলে আসুন। মর্নিং এভরিওয়ান, পুরো চলে এসেছি তার পরের দিন সকালবেলা। আসলে কালকে কন্টিনিউ ব্লগটি করতে পারিনি, তো সেই জন্য আজকে থেকে আবারও স্টার্ট করলাম। তো সকলকে সবার আগে বলে দিই হ্যাপি মেরি ক্রিসমাস। আজকের দিনটা তোমরা সকলে খুবই সুন্দর করে পালন করো। হ্যাঁ, আমি বুঝতে পারছি আমার ব্লগটা যখন আপলোড করব আর কি, তখন বড়দিনটা শেষ হয়ে যাবে। তো যাই হোক, যেটা আমাদের করতে হয় সেটাই আমি করছি। তো আজকের হলো বড়দিন, মানে ক্রিসমাস ডে। তো আমার পাপান দেখতেই পাচ্ছ, তোমাদের সঙ্গে বকবক অনেকটাই করে নিয়েছে। আসলে ঘুম থেকে উঠেই অনেকটা হ্যাপি হয়ে গেছে, কারণ ঘুম থেকে উঠেই ওর ঠাম্মি ওকে এই কেকটা হাতে ধরিয়ে দিয়েছে গাইস। তো প্রচুর পরিমাণে কিন্তু খুশি হয়ে গিয়েছে, তাই তোমাদের সঙ্গে একটু কথা বলে নিয়েছে। যাই হোক, ওকে এখন আমি একটু রেডি করব, খাওয়াবো। তো গাইস, ওকে আমি রেডি করে দিয়েছি। ওর বাসি কাজ যা যা থাকে সেগুলো করা হয়ে গেছে। ওকে আমি যে কেকটা কালকে এনেছিলাম ওর থেকে একটু বের করে ওকে আপাতত খাইয়েছি, মুখটা একটু কেক কেক করে দিয়েছি। তারপরে সান্টা ক্লজের যে টুপিটা ওকে পরিয়ে দিয়ে এখন আমি ওটা নিয়ে যাচ্ছি। এই ঘোরো, বন্ধুদের গিয়ে কি বলবে? আচ্ছা, ব্যাগে রেখে দাও, ব্যাগে রেখে দাও, খেয়ে এসছো না, ব্যাগে রেখে দাও। তো গাইস, আমার চিকুর কিন্তু আজকে ক্রিসমাস ডেতে ওর পিসিমণি সকলকে কেক দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। বাড়ি থেকে তো একটা কেক খেয়ে এসছে,
আর এখানে দেখো ওর পিসিমণি, এই পিসিমণির কাছেও পড়তে আসে। পিসিমণি সকলকে কেক দিয়েছে আর আমার পাপান ব্যাগে রেখে দিল। তো চলো গাইস, ও এখানে পড়তে থাকুক আর আমি এখন বাড়িতে চলে যাব। আর বাড়িতে আমার প্রচুর কাজ রয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো, ও আসলে আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। কি হচ্ছে এখানে? আপু বললাম কেক কাটছে। হ্যালো বন্ধুরা, এখন আমি কেক কাটছি। তোমরা কি খাবা? খালে আমার বাড়ি চলে আসুন। এইখানে ঠিক করছি, খাবারটা আমার বাড়ি চলে আসুন। সকলে ভালো থাকবেন, টাটা। बाय बाय टाटा।